আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারবো হাবিল এবং তার ভাই কাবিলের ঘটনা। তো চলুন শুরু করা যাক। আদম এবং হাওয়া বাগান থেকে বের হওয়ার পর আল্লাহ তাদের একটি ছেলে সন্তান দিলেন। সে ছিল পৃথিবীর সর্বপ্রথম সন্তান। তার নাম দিলেন কাবিল। এরপর আদম হাওয়া আর একটি সন্তানের জন্ম দিলেন। তার নাম রাখলেন হাবিল। কাবিল মাঠে কাজ করে ফল ফলাদি ফলাতে পছন্দ করত। হাবিল রাখাল হয়েছিল এবং সে মেষ পালন করতে ভালোবাসত। তখন আদম ও হাওয়াকে বাগান থেকে বের করে দেওয়ার কারণে তারা আগের মতো আল্লাহর সাথে খোলাখুলিভাবে কথা বলতে পারত না। তারা যখন আল্লাহর কাছে আসতেন তখন তারা পাথর দিয়ে একটি কোরবানগাহ বানাতেন এবং তার উপর আল্লাহর উদ্দেশ্যে উপহার হিসেবে কিছু নজরানা রাখতেন। তারা সেই উৎসর্গকৃত জিনিস কোরবানগাহের উপর পুড়িয়ে দিতেন এবং এর দ্বারা তারা বোঝাতেন যে তা আর তাদের জিনিস নয়, বরং আল্লাহ যাকে তারা চোখে দেখতে পেতেন না, তারা কোরবানগাহের সামনে দাঁড়িয়ে আল্লাহর উদ্দেশ্যে মোনাজাত করতেন। একদিন কাবিল এবং হাবিল প্রত্যেকে কোরবানগাহ বানিয়ে নিজেদের পছন্দের উপহার জিনিস কোরবানি করল। কাবিল ফল ফলাদি এবং শস্য নিয়ে আসলো এবং হাবিল তার পাল থেকে একটি মেষ নিয়ে আসলো। হাবিল যে মেষ কুরবানি করেছিল তা ছিল আল্লাহর প্রতিজ্ঞাত উদারকর্তার মতো নম্র, ধৈর্যশীল এবং নির্দোষ। হাবিল যেভাবে ইবাদত করেছিল তাতে আল্লাহ সন্তুষ্ট হয়েছিলেন, কিন্তু আল্লাহ কাবিলের কোরবানির প্রতি সন্তুষ্ট ছিল না। কাবিল তার পাপের জন্য অনুতপ্ত না হয়ে বরং খুব রাগ করল। সে আল্লাহর কাছে ক্ষমাও চায়নি। একদিন তারা যখন একত্রে মাঠে ছিল তখন কাবিল উঠে হাবিলকে খুন করল। সুতরাং পৃথিবীর প্রথম সন্তান পৃথিবীর প্রথম খুনি হয়ে উঠল। সে তার আপন ভাইকে খুন করল। পরে আদম ও হাওয়ার আরেকটি সন্তানের জন্ম হলো। তারা তার নাম দিলেন শীষ, যার মানে বিকল্প। তখন হাওয়া বললেন, কাবিল হাবিলকে মেরে ফেলায় আল্লাহ এখন আমাকে আরেকজন সন্তান দিলেন। তারপর লোকেরা আল্লাহ তাআলার ইবাদত করতে শুরু করলো। এরপর আল্লাহ বলেন, তোমরা বংশবৃদ্ধির ক্ষমতায় পূর্ণ হও আর নিজেদের সংখ্যা বাড়িয়ে তুলো, দুনিয়া ভরে তুলো। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়েন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।